জাতির যুব প্রজন্ম, তোমরা উলামায়ে কেরামের নেতৃত্বের উপর আস্থাশীল হও। আল্লামা মামুনুল হকের এই কথাগুলোর সাথে হয়তোবা আপনিও একমত হবেন। পুরো ভিডিওটা একটু দেখেন, তারপর আমি কিছু বলি। হে জাতির যুব প্রজন্ম, তোমরা উলামায়ে কেরামের নেতৃত্বের উপর আস্থাশীল হও। যদি উলামায়ে কেরাম নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নেন, জাতির যুব প্রজন্ম যদি এই আলেম সমাজের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যায়, এই ইমানি জাগরণ রুখে দেওয়ার সাধ্য কারো নয়, ইনশাআল্লাহ। কাজী আলেমদের হাতকে শক্তিশালী করো, আলেমদের কিয়াদতের নেতৃত্ব। আমরা বাংলাদেশের সাধারণ মুসলিমরা চাই ক্ষমতা যেন আলেম ওলামাদের কাছে যায়, যে আলেম ওলামারা বাংলাদেশের মানুষকে সঠিকভাবে তৈরি করতে পারবে, বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে পারবে, বাংলাদেশটাকে সহিভাবে সাজাতে পারবে। এজন্য আমরা সাধারণ 90% মানুষই চাই যেন আলেম ওলামারা ক্ষমতায় আসে। কিন্তু সব থেকে প্রধান সমস্যা হলো আপনাদের আলেম ওলামাদের মধ্যেই কোনো একতা নাই, মিল নেই। একটার সাথে আর একটা আপনারা মিলতে পারেন না, একজন আর একজনের দোষ খুঁজে বেড়ান। এগুলো তো সমস্যা। বাংলাদেশে এখন যে প্রধান প্রধান দলগুলো আছে, এরা কতটা ভালো না ভালো তাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা সবকিছু জানি। কিন্তু আমরা এখন চাই যেন ইসলাম ক্ষমতায় আসে, আপনারা আলেম ওলামারা ক্ষমতায় আসেন। কিন্তু আপনারা যদি নিজেরা নিজেদের পিছনে লেগে থাকেন তাহলে তো আর হবে না। আমরা চাই আপনারা ক্ষমতায় আসুন, আমরা চাই ইসলাম ক্ষমতায় আসুক, আমরা চাই যদি সম্ভব হয় জামায়াত ইসলাম বা ইসলামী আন্দোলন বা অন্য কোনো ইসলামী দল যেন ক্ষমতায় আসে। সম্পূর্ণ তো শুনলেন, এবার আপনার মন্তব্য আপনি কমেন্টে জানিয়ে যাবেন। আপনি কি চান বাংলাদেশের জন্য? এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।